ସମସ୍ତେ ଆସନ୍ତୁ, ଏନ୍ଜୟମେଣ୍ଟ କରନ୍ତୁ ଆଉ କ୍ୟାମ୍ପରେ ମଜା ନିଅନ୍ତୁ। ভাষা যাই হোক, বুঝতে অসুবিধা হয় না যখন মনের ভাষা শোনা যায়। আর বাঙালির মন তো এটাই বলে, একটা উইকেন্ড, একটা নির্জন সমুদ্র সৈকত যেখানে একটু নিরিবিলিতে সময় কাটানো যায়, কংক্রিটের দেয়াল ছেড়ে একটু অন্যভাবে থাকার অনুভূতি, আর অবশ্যই একটু আদ্র ভুঁড়ি বোঝ। মনের কথা শুনে আমরাও পাড়ি দিলাম উড়িষ্যার পথে। আর আমাদের গল্প শুরু হচ্ছে ফলকনামা এক্সপ্রেস দিয়ে হাওড়া স্টেশন থেকে। ট্রেন নাম্বার 12703। উঠে পড়লাম ট্রেনে S2 কোচে। ট্রেন ছুটছে দুরন্ত গতিতে, আর আমি তখন প্রকৃতির শোভা দেখি অবাক নয়নে। ইতিমধ্যেই আমরা পৌঁছালাম দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাইতে। আর আমার সঙ্গিনী তখন ঘুমের দেশে পাড়ি দিয়েছেন। পৌঁছালাম প্রথম হল্ট খড়গপুর স্টেশনে। ট্রেন কিন্তু তখন অলরেডি 25 মিনিট লেট চলছে। খড়গপুর স্টেশন ছাড়তেই ট্রেন বাড়ালো গতি। ফলকনামা তখন চেষ্টায় সময়কে হারাবার। এমতো অবস্থায় চোখের নিমেষে চলে গেল সুবর্ণরেখা নদী। যখন বালাসোর স্টেশনে নামলাম তখন ঘড়িতে অলরেডি 12টা পেরিয়েছে। পৌঁছালাম বালাসোর স্টেশনে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 13 মিনিট পিছিয়ে। মানে আমাদের হচ্ছে নামার কথা ছিল 11:43-এ, নেমেছি 12:56-তে। ফলকনামা এক্সপ্রেস এত লেট করে এটা আমাদেরও বিশ্বাস ছিল না। যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা হচ্ছে অটো পেয়ে যাবে, যদিও আমাদের অটো বুকিং আছে। আচ্ছা, ভাড়ার কথা বলে রাখি, সেটা হচ্ছে অটো ভাড়া জেনারেলি হচ্ছে 700 থেকে 800 টাকা পড়ে। আর যদি একটু কার নাও তাহলে সেক্ষেত্রে 1000 টাকার মতো খরচা পড়বে, মানে শুধু একবারে কিন্তু, ঠিক আছে। আর এইখান থেকেই তোমরা যেতে পারবে বাগদা বিচ, আবার দুবলাগড়ি বিচও, মানে যত বিচই রয়েছে সব কিন্তু এই বালাসোর স্টেশন থেকেই তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। তো চলো আমরা আপাতত আমাদের অটোয় উঠি, তার বাকি কথাটা অটোতেই হচ্ছে। 1 নম্বর থেকে বেরোলে এই যে সামনে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যান্ড রয়েছে, বাম দিকে অটো, গাড়ি, যা চাইবে সব পেয়ে যাবে। ইঙ্গিত পেলাম 10টা 6টা অফিস লাইফ থেকে কদিনের জন্য অন্তত মুক্তি পেতে চলেছি। তবে হ্যাঁ, চেষ্টা করো ক্যাম্পের থ্রুতে গাড়ি ভাড়া করতে, নয়তো অযথা ভাড়া চেয়ে বসবে গাড়িওয়ালারা। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ মোটামুটি 35 কিলোমিটার, আর অটোতে যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতন। বুড়িবালাম নদী দেখতে দেখতে আমরা চললাম, আর এসে উঠলাম NH-16-এ। দূরে দেখা যাচ্ছে হলদিপদা স্টেশন, আর এই হলদিপদা থেকেই আমরা ধরব সি বিচের রাস্তা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে যারা গাড়িতে আসবে সেটা আসবে, আর এইটা হচ্ছে বিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে ওটা ন্যাশনাল হাইওয়ে, আর এটা হচ্ছে তোমার বিচের রাস্তা, তাই তো। এটা বিচের।
অবশেষে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছালাম আমাদের বিচ ক্যাম্প মাই ইকোতে। অবশেষে পৌঁছালাম ক্যাম্পে, আর ডুবতেই ডাবের জল, মানে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। যাই হোক, এবারে হচ্ছে তোমাদেরকে টেন্টটা দেখাবো। উপরেও টেন্ট রয়েছে, নিচেও টেন্ট রয়েছে, ঠিক আছে। তো হচ্ছে আমরা উপরের টেন্টে সেটেল হচ্ছে আর কি। টেন্ট নাম্বার 29। বাড়িতে হবে ওটা। এই হচ্ছে আমাদের ছোট্টখাটো আস্তানা, মানে টেন্টটা। টেন্টে কি রয়েছে দেখে নিই। মোটামুটি দুজন থাকতে পারবে, দুটো বালিশ রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানটায় ফ্যান আর পয়েন্ট রয়েছে, চার্জার পয়েন্ট, ঠিক আছে। আর উপরে তো সুন্দর করে লাইট লাগানো রয়েছে। আসতে একটা জলের বোতলে কিনে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে। আর এই হচ্ছে বসার জায়গা, ছোট্ট ছোট্ট সোফা টাইপ, ছোট্ট একটা টেবিল, আর এটা একটা ছোট্ট একটা সোনামণি, ঠিক আছে, সবাই বসে রয়েছে। অ্যাকচুয়াল হচ্ছে হাঁপিয়ে গেছে, অনেক জার্নি করেছে তো। তো যাই হোক, এই রোতে রয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে, আবার ওদিকে চারটে, এইভাবে হচ্ছে চারটে 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 করে টেন্টগুলো রাখা রয়েছে। আর এই যে উপরে পোর্শন রয়েছে এই মুহূর্তে, এটাতেই হচ্ছে শুধুমাত্র টেন্ট আছে, নিচে টেন্টও আছে, আর ওই সাইডটা রয়েছে কটেজগুলো। তো তোমাদেরকে কটেজের ট্যুর বা নিচে যে পুরোটা ভিউটা সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কটেজ কেমন আছে, তার ফেসিলিটিস কেমন আছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আর ওপর থেকে এরকম ভিউটা। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে ওয়াশরুমে। ওয়াশরুম টোটাল হচ্ছে 5টা রয়েছে, তার মধ্যে হচ্ছে 2টো আপাতত খোলা রয়েছে। তো এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। কুমোট রয়েছে, কল রয়েছে, শাওয়ার রয়েছে। এই কি, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাজবেস্টারে তৈরি, ঠিক আছে। যেহেতু এটা ক্যাম্প, সেহেতু এটা পার্মানেন্ট কিছু নয়, তো সেই জন্য এটা অ্যাজবেস্টারে তৈরি। বাকি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। টেন্টে যারা থাকবে তারা ভাববে যে কতটা সিকিওর, কারো কিনা টেন্টে তো আর দরজা হয় না, তার জন্য এখানটায় সিসি ক্যামেরাও রয়েছে, ঠিক আছে। তো পুরোপুরি সিকিওর কিন্তু। বাথরুমগুলো পরপর রয়েছে, আর এখানে রয়েছে বেসিন আর সাথে একটা আয়না। সমুদ্রের ধারে যেহেতু, সেহেতু জল নিয়ে অনেক ইস্যু থাকে, কিন্তু এখানটায় ট্যাঙ্ক বসানো রয়েছে, এবং জলটা কিন্তু আমরা ইউজ করে দেখলাম পুরোপুরি ফ্রেশ, ঠিক আছে। মানে জল নিয়েও কিন্তু কোনো ইস্যু নেই। সেদিন একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চে, কারণ অলরেডি ঘড়ির কাঁটা 2:30 ছাড়িয়েছে। আচ্ছা, ভাত পাতে কী কী পড়েছে দেখাচ্ছি লাঞ্চে। সেটা হচ্ছে ভাত, এটা একটা সবজি, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে, আর এইটা রয়েছে একটা বড় সড়ো পমফ্রেট মাছ, ঠিক আছে। তো একদম লাঞ্চ কিন্তু হচ্ছে যথেষ্ট পরিপাটি করে দেওয়া হয়েছে। আর এটা কি স্যালাড? আচ্ছা, স্যালাড দেওয়া হলো, ঠিক আছে। খুব সুন্দর করে দেখো গুছিয়ে দিয়েছে, ঠিক আছে। প্যাকেজ ছাড়াও আমরা নিয়েছিলাম ভেটকি মাছ, কাঁকড়া আর চিংড়ি। এগুলো অ্যাডিশনাল, মানে শুধু আইটেমটা দেখো, ঠিক আছে, মানে পুরোটা দেখাই। এই হলো আজকের লাঞ্চ। মামনি খুব খিদে পেয়েছে, যে খেতে লেগে গেছে। খাদ্যরসিক মানুষদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা একটু চাপে পড়ে গেছিলাম। কোনটা ছেড়ে কোনটা খাবো,
এখানে যদি টোটাল আইটেম ধরি 1 2 3 4 5 6 7 8 বাপরে প্রায় 10 রকম আইটেম আছে। ঠিক আছে, এই 10 রকম আইটেম আজকে শেষ করতে পারবো কিনা সেটা ভাবি, সারাদিন শেষ হবে। কমপ্লিটটা খেয়ে শেষ করেছি, এত বড় কমপ্লিট মাছ। তারপরে কাঁকড়া খাবো, আমার কাঁকড়াটাও খুব ভালো। ঠিক আছে, মারাত্মক স্পাইসি আর সব কটা রান্না দুর্দান্ত হয়েছে। এখনও তো কমপ্লিট করিনি। আর এদিকে সুমন ভাই কিন্তু পাঁপড় দেওয়া হয়ে গেল এর মাঝখানে। ঠিক আছে, ওদিকে কাঁকড়া সে তো শেষ না হতে পাঁপড় চলে এসছে। না আইটেম কি শেষ হচ্ছে না আজকে? মানে কতক্ষণ ধরে শেষ করবো জানি না, বাট মারাত্মক অসম তরকারি করেছে বলতে গেলে। আমি ট্রেনের মধ্যে ট্রেন দিতে চাই, মারাত্মক। ভেটকি মাছ, কাঁকড়া আর চিংড়িটা এটা অ্যাডিশন, কিন্তু প্যাকেজের মতো নয়। বাকিগুলো যেমন তো পমফ্রেট ছিল, ডাল সবজি তরকারি যা ছিল, এটা কিন্তু প্যাকেজের মধ্যে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা হচ্ছে আলাদা করে করে অ্যাডিশন করা হয়েছে, 3টে আইটেম অ্যাডিশন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার তোমাদেরকে এই খাবার জায়গাটা দূর করায়। ঠিক আছে, সুন্দর করে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এটা আমি। ঠিক আছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা একদম টিপটপ। আর এই ভাইগুলো খুব মিষ্টি, এটা হচ্ছে সুমন ভাই। ঠিক আছে, আর এই হচ্ছে খাবার টেবিল। ঠিক আছে, একটা টেবিলে এটা 4 জন, ওটা 3 জন বসতে পারবে। খাবার শেষ করে ছুটলাম বিচের দিকে। ঠিক ক্যাম্পের পিছনে এরকম একটা গেট আছে, আর গেট থেকেই বেরোলেই একটা ঝাউবনের মধ্যে থেকে গিয়ে আমরা দেখতে পাবো বিচ। চলো। ঝাউবনের মধ্য দিয়ে মাত্র 3 মিনিটেই পৌঁছে যাবেন সমুদ্র তটে। বাবা, ঝাউবনের মাঝখানে আমরা দোকান দেখতে পাচ্ছি, দোকানে ডাবের জল, কুরকুরে ফুরকুরে সব পাওয়া যায়। ঠিক আছে, আর এই হচ্ছে বিচ, একদম নির্জন সমুদ্র সৈকত, কেউ কোথাও নেই, জল কিন্তু সেই অনেক দূরে দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত তোমরা কাউকে দেখতে পাবে না। দিস ইজ কল রিয়েলি ভার্জিন বিচ। বিচে তো ঘুরতে ঘুরতে কয়েকটা ইনফরমেশান দিই। অনেকে থাম্বনেলে লিখে রেখেছে 3 ঘন্টা লাগে, একদমই 3 ঘন্টা লাগে না, কমসে কম 4.5 ঘন্টা। কেন কি না, যতই পারফেক্ট টাইমে আসুক, ট্রেনে আসতে তোমার এই পর্যন্ত আর কি বালাসর পর্যন্ত লাগবে 3 ঘন্টা। সেখান থেকে যদি অটো ধরো বা গাড়ি ধরো, যাই ধরো, সেখানে আরও 1.5 ঘন্টা, তাহলে কতক্ষণ হচ্ছে? 4.5 ঘন্টা মিনিমাম লাগবে। ঠিক আছে, আর একটা ইনফরমেশান, সেটা হচ্ছে এখানে কেউ স্নান করতে আসো বা না আসো, সূর্যোদয় আর সূর্যাস্ত মারাত্মক লাগে, যেটা হচ্ছে কেউ কিন্তু খুব একটা ভিডিওতে দেখায়নি। সম্ভবত আমি প্রথম বলছি, কেন কি না সবাই এসে আগে ঝাউবন দেখাচ্ছে, এরকম লোনলি বিচ দেখাচ্ছে, বাট এই যে সূর্যোদয়, এই সূর্যোদয়ের সিন কিন্তু মানে মারাত্মক। আর এই সময় সূর্যাস্ত হচ্ছে, এটাও মারাত্মক। ঠিক আছে, আমি তাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, দুজনে আনমনে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, মানে কি বলবো, যারা একদম একান্তে পছন্দ করে না, এর থেকে বেস্ট জায়গার হয় না। কোলাহল ছেড়ে নির্জনে ঘোরা মানে মনের এনার্জি লেভেল 100 গুণ বেড়ে যাওয়া। জীবনের অ্যালবামের প্রতিটি রঙিন ক্ষণ
তুলে রাখতে চাই। তাই এবার ইচ্ছা হলো ফটোশ্যুটের। জল ঘাঁটতে ঘাঁটতে মামনি চলেছে ফটোশ্যুট করতে। চলো যাওয়া যাক ওই নৌকার কাছে, সবাই গিয়ে সেখানে ফটোশ্যুটই করছে। আর ফটোশুট করব আর সেইগুলো তোমাদেরকে দেখাবো, তোমরাও আসবে অবশ্যই ফটোশুটের জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। সকালে জল থাকবে। আর ওরা মাছ ধরতে গেছে? আচ্ছা, ওখানে কি আছে? ওই যে বাঁধ টাইপের করা আছে? জাল বসে, জাল আছে। মাছ লাগবে। এগুলো কি মাছ ধরেছো? এই যে সাপুয়া, সাপুয়া। আচ্ছা, কি মাছ এটা? সাপুয়া বলে? এটা তো বিক্রি হয় আমাদের ওখানে। হ্যাঁ, ওখানে তো বিক্রি হয়। আমাদের ওখানে বিক্রি জ্যান্ত একদম। জ্যান্ত না? চিংড়ি। অনেক কিছু ধরেছি। হ্যাঁ, এসব চিংড়ি হয়ে যায়। আচ্ছা, আর এই মাছটা কি মাছ? এইটা? ওর শিলা, ভোলা শিলা ছোয়া। ও আচ্ছা, শিলা। ছোট ছোট। বাচ্চা, ওই যে ভোলা মাছ হয় না, ছোট ছোট, সেইটা। অনেক মাছ ধরেছি। এগুলো কোথা থেকে ধরলে আরেকটা, তুমি? আরেকটা। জাল দিয়ে নাকি? এই না না, করে? জাল দিয়ে, এমনিও জাল ঘেরা আছে না। এই দেখ, এই যে ট্যাংরা। এই ট্যাংরা ট্যাংরা। এটা হচ্ছে কি নদীর। নদীর ট্যাংরা এই না? ট্যাংরা ভালো, মানে ওই ট্রলার থেকে হুম। এখানে খাবো ভালো লাগে। এখান থেকে এসে ট্রলার বন্ধ আছে। আচ্ছা, দেখা যাবে। ও বাবা, এটা ট্যাংরাটা, এটা রুডো বলে কয়। হ্যাঁ, এই রুডো? রুডো ট্যাংরা, রুডো ট্যাংরা। আচ্ছা, এইটা ট্যাংরা, কালু ট্যাংরা। কালো ট্যাংরা। দুটোতে বিভিন্ন একই ভাব, তাই তো? দেখতে। ঠিক না, এটা হ্যাঁ, সাদা আলাদা আছে আছে, একটু। সাদা আছে আর এখানে। এটা একটু হালকা কালো কালো আছে। আলাদা আছে, এটা আলাদা আছে, আলাদা এটা আছে। আলাদা আছে। রং আলাদা আছে না? এই বড় বড় হয়। এইগুলোর মুখগুলো তো হয়, তোমরা কি করে ধরো? এটা ওই মরে যায় না, ও ফাঁসে লাগে জালে। আচ্ছা আচ্ছা, জালে খুব লাগে। কত মাছ পেয়েছে। খুব মাছ আছে আর কিছু না। সব চিংড়িও ধরেছে, অনেক বড় বড় চিংড়ি। এটা আমাদের দুটো তরকারি হয়ে যাবে। হ্যাঁ, অনেক চিংড়ি তো। আমাদের হলে তো চার এই তুমি পাঁচটা। নিজে খাওয়ার জন্য এগুলো? এমনি বাড়ি খাওয়া যায়। বাড়ি খাওয়ার জন্য, বিক্রির জন্য নয়, তাই তো? খাওয়ার জন্য। আমার দুটো আমি হবে। আচ্ছা, হ্যাঁ। কিছু রান্না করবে ওই টমেটো এটা দিয়ে, সত্যি কি টমেটো দিয়ে রান্না হবে। আর কিছু ভাজি রেখে হেভি দেবে। লাগবে টমেটো দিয়ে করলে, পেঁয়াজ দিয়ে। খালি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লাগে, হ্যাঁ। হেভি লাগবে ওই সাপুয়া। একটু আদা দিলে। আদা দিলে, রসুন আদা দিয়ে, পেঁয়াজ দিলে, টমেটো দিয়ে ভালো বড়িয়া লাগবে। দাদা কি বাংলা ভালো বলছো তো দেখতে পাচ্ছি। তুমি বাংলা বলো না ওড়িয়া বলো? এখানে যত আছে আমার সব বাঙালি। তাই? আচ্ছা, আচ্ছা। আমার মামার বাড়ি ছিল মেদিনীপুর, কলকাতা। ও ওই জন্য আচ্ছা বাংলা বলতে। এইখানে তো আমার জন্ম উড়িষ্যায়। আচ্ছা সব আমার এখান থেকে যত আছে। আচ্ছা। আচ্ছা, হেভি লাগবে। এখানে জল খালি সকালে আসবে, জল থাকবে। আচ্ছা, আর রাত্রিবেলাও আসবে, তাই তো? এখানে রাতে আসবে লাগলে সকালে থাকবে। আচ্ছা আচ্ছা। তো বিকাল হয়ে গেছে, সূর্যাস্ত তো দেখালাম, মারাত্মক দৃশ্য এখনো হচ্ছে। এখনো দেখো। মানে এই দৃশ্যটা তুলে রাখার মতো, মানে বাঁধিয়ে রাখার মতো, এরকম ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, এতক্ষণ ধরে এসে আমরা অনেক সমুদ্রে অনেক কিছু করলাম, বিচরণ করলাম, অবাধ বিচরণ। এবার হচ্ছে যাচ্ছি টেন্টের দিকে, কারণ আনন্দে পড়ে আমরা খেয়ে দিয়ে স্নান করতেই ভুলে গেছি। ঠিক আছে, তো সমুদ্রে স্নান করা সম্ভব নয়, যেটা তোমাদেরকে বললাম যে এই মুহূর্তে জোয়ার নেই। তো এবার স্নানটা সারিয়ে সন্ধ্যের ভিউটা দেখাবো ক্যাম্পে। রাত্রিবেলা, হ্যাঁ, আর রাত্রিবেলা এখানে আসবো আমরা আবার, জোয়ারের জল আসবে, ওটা দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো। আমরা হারিয়ে গেছি ঝাউবনের মাঝখানে এসে, বুঝতে পারছি না আমাদের ক্যাম্প কোথায় কোথায়। না, অ্যাকচুয়াল অনেকে বলে না ডাউহিরে ভূত থাকে, এবার এইখানটায় যেন এইটা মায়াবী বন মনে হচ্ছে। এত বড় বন তো, এর ভিতরে কেউ লোক ফোকও নেই। ঠিক আছে, একটু সন্ধ্যা হয়ে গেলে কিরকম কাছমচম নয় অ্যাকচুয়াল, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আসলে আমরা বেরিয়েছিলাম যে পথ দিয়ে, সেই পথ দিয়ে ঢুকিনি। তবে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম ক্যাম্পে। বারবিকিউর জন্য রেডি হচ্ছে, আগুন আগুন। This is your chance to be a hero among heroes. চলছে নানান মডার্ন গান, আর এদিকে বারবিকিউ। এ যেন রাতের ইকো ক্যাম্পকে চিনতেই পারছিলাম না।
অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে রয়েছে প্রজেক্টর স্ক্রিনও। এক কথায় জমে উঠেছিল সেই রাত। সন্ধে হতে আসলো জঙ্গলি চিকেন 10 পিস ছিল। মামনি তো পকাপক মেরে দিয়েছে, বলছে খুব স্পাইসি, খুব টেস্টি, কত কিছু বলে আছে, খুব খুব সুন্দর। আমি খেয়ে দেখি। জঙ্গলি তো জঙ্গলিই ছিল, জাস্ট ফাটাফাটি ছিল। তবে সে ভাষাটা এখানে আর শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে। I know we only met just now, and I don't wanna freak you out. নেওয়া হলো 2 প্লেট পকোড়া আর 2 কাপ চা। টেস্ট সেম। Up in a tree, yeah. You whisper something in my ear. The only thing I wanna hear. Oh, you tell me that you think about. এখানে তবু একটু মিউজিক কম আছে, ঠিক আছে? বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে চিংড়ি বারবিকিউ, এটা চিকেন বারবিকিউ, ঠিক আছে? কাসুনি দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে স্যালাড করে, মারাত্মকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর বারবিকিউর টেস্ট ও তো বলে লাভ নেই, সবাই জানো মারাত্মকই হবে। কি চলো তুমি শুরু করো, ওর নাচতে ব্যস্ত। Let's king ISSING, yeah. I go and pay at the bar. You go and order a car. I might not give you my heart, but you give মামনির এক্সপ্রেশন দেখে তো বুঝেই গেছো টেস্ট। টুকটুক করে খাচ্ছি আর দেখছি বিজয় থেলাপাতির ড্যান্স। us. We gotta kill a vibe. Don't be shy. Stay the whole night. 'Cause we gotta kill a vibe. তবে খাওয়া শেষে রওনা দিলাম অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। রাত্রিবেলার ভিউ কেমন হয় দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? তো যাচ্ছি বিচের কাছে, আর আমাদের সঙ্গ দিচ্ছে আমাদের ক্যাম্পের এক ভাই জগা। অন্ধকারে যাচ্ছি আমরা বনের ভেতর দিয়ে, আমার সাথে একটা ছোট পশু যাচ্ছে। জোয়ার এসছে, আওয়াজ হচ্ছে, শুধু আওয়াজটা দেখো। রাত্রিবেলা হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু ঢেউ মারাত্মক। Oh my goodness. ये कांगड़ा রাত্রিবেলা কামড়ে নেই না কেন? ওয়াও, লাল কাঁকড়া ধরতে পেরেছি। রাত্রিবেলা লাল কাঁকড়া ধরেছি। জ্যান্ত লাল কাঁকড়া পুরো সমুদ্র থেকে উঠে এসেছে, দেখো। ও মাই দেখতে গড, কাছে গিয়ে দেখাই তোমাদেরকে। আরে ভাই, একে ছেড়ে দেবো আমরা। লাল কাঁকড়াকে বাড়ি পাঠিয়ে আমরাও ফিরলাম বাড়ি। এসে বর্ণালী করলো কিছুটা হজম। এবার নৈশ ভোজন, কারণ ডেট চেঞ্জ হতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। রাত্রির 11টা বেজে গেছে, এখনও পেটে মনে হচ্ছে জায়গা হয়নি। তাও বলি রাতের ডিনারে কী কী আছে: রুটি, স্যালাড, আলু ভাজা আর চিকেন, ঠিক আছে? মামনিও সমানভাবে নিয়েছে,
সম্ভবত খেতে পারবে না, ঠিক আছে? কারণ যা চিকেন খাত তোর আমাদের পেটে জায়গা নেই, তাই না? সত্যি তাই। চলো শুরু করো। আলু ভাজা খেয়েছি, আচ্ছা ঠিক আছে। চিকেন এত খেয়েছি যে চিকেন খেতে ভালো লাগছে না। আর তবে এই চিকেনটা দেখে মনে হচ্ছে মারাত্মক হবে। রান্না কিন্তু এ ক্লাস, ঠিক আছে? এটা আবার শেয়ার করার জায়গা নেই। এক পিস খেয়েছি, আর এক পিস আছে, এখনও 2 পিস আছে, মানে 4 পিস করে, আর বড় বড় পিস 4 পিস করে থাকছে, ঠিক আছে? মানে পরিমাণটাও কিন্তু যথেষ্ট বেশি। আর এইভাবেই হলো দিনের সমাপ্তি। গুড মর্নিং সবাইকে। এবারে মর্নিং ভিউ দেখাতে আবার চলে আসলাম সেই বাগদা বিচে, আর সূর্যোদয় দেখতে। জাস্ট ভিউটা দেখো, তারপর বাকি তথ্য দিচ্ছি। জল একদম কিনারে, যেটা আমরা আগের দিন রাত্রিবেলা দেখার চেষ্টা করছিলাম, দিনের বেলা সেই ভিউটা দেখতে পাচ্ছি। আর খুব লিমিটেড লোক, দেখো খুব লিমিটেড লোক। আমরা এবার বোট রাইডিং এর জন্য যাব, ঠিক আছে? পার হেড 200 টাকা। গলিয়ে কি দোল খাচ্ছে, হ্যাঁ? কি পাশে চাঁদিপুর দীঘা লাগি দাও। একদম মাঝ সমুদ্রে চলে এসেছি, প্রায় অনেক নৌকা আর মারাত্মক ঢেউ। এখানে মাছ ধরছিল, সেখানে চলে এসেছি, মানে মাঝ সমুদ্রে। ভাই পুরো বিচটাকে দেখা যাচ্ছে, মারাত্মক লাগছে দেখো। আর এই রাইডিং অসম্ভব সুন্দর। জল মারবে, আচ্ছা জল মারবে, বলে জল মারবে। আমাদের বোট দাদা এই মেরেছে, এই মেরেছে, এই মেরেছে ধাক্কা। এই ঝাটকাটার কথা বলছিল দাদা। এই হচ্ছে বোট। বোটটার টোটাল সিট ক্যাপাসিটি 8 জন। 8 জন হলে এই দাদা ছাড়ে। আর আমরা যে রাইডটা করলাম, রাইডটা ছিল 15 মিনিটের মতন, ঠিক আছে? যেটা হচ্ছে পড়েছে পার হেড 200 টাকা। কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চার, এটা বলতে পারি, তাই তো?
তো এই যে মর্নিংয়ের রিফ্রেশমেন্ট, এটা আসতে গেলে কিন্তু বাগদা দুবলাগুড়ি লাগবেই লাগবে, ঠিক আছে। আর এই সময় একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে 10টার সময় চেক আউট টাইম, চেক ইন টাইম থাকে দুপুর 12টার সময়, যেটা গতকাল ছিল। আর পরের দিন 10টায় চেক আউট টাইম। তোমরা 2 দিন 3 দিন যাই থাকো না কেন, চেক আউট টাইম 10টায়, সকাল 10টায়। বাকি যে কোন টাইমে ডিনার দেওয়া হচ্ছে, কোন টাইমে লাঞ্চ দেওয়া হচ্ছে, পুরো ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে। ওখান থেকে সব দেখতে পাবে। আপাতত সমুদ্রের শোভা এনজয় করি। তারপর রিফ্রেশ হয়ে ফিরলাম ক্যাম্পে, আর ম্যানেজার দাদা ঘুরে দেখালেন বাকি কটেজ আর টেন্টগুলো। এটা গ্রুপ কটেজ, তাই তো? আচ্ছা, কতজনের অ্যাকোমোডেশন এটা? 6 জনের। আচ্ছা, 6 জনের অ্যাকোমোডেশন, মানে 2টো বেড রাখা রয়েছে, 6খানা বালিশ, মানে বুঝতে পারছো, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর টয়লেটটাও সুন্দর মতন বেশ, ঠিক আছে, ওকে। আর ফ্যানের ব্যবস্থা রয়েছে, তাই তো? আচ্ছা, তোমাদের এখানে কোনো এসি থাকে না? না, এসি অ্যাকচুয়ালি নাই, এটা মার্চ এপ্রিল অবধি এটা হয়ে যাবে প্ল্যানিং আছে। আচ্ছা, এটাতে এসি ইনবিল্ড হয়ে যাবে, ওকে। এটা 1600 টাকা পার হেড, খাওয়া দাওয়ার শো নেই। 1600 টাকা পার হেড, ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এটা কতজনের? এটা মানে 2 জন, আর বাচ্চা ছেলে থাকলে মানে ফ্যামিলির জন্য বেস্ট, তাই তো? ওকে। খাটটাও যথেষ্ট বড় দেখতে পাচ্ছ, আরামসে 3 জন, কেন 4 জনও থাকা যায়, যা সাইজ রয়েছে, কিং সাইজ বেড। 3 জন কমফোর্টেবল। ফ্যান রয়েছে এনাফ, ঠিক আছে। বেসিন রয়েছে, ওটাতেও বলিনি আমরা যে বেসিন রয়েছে, ওখানটায় বেসিন রয়েছে। আর টয়লেটটা, যেটা মেন সবাই একটু দেখতে চায়, টয়লেটটাও সেম অ্যাজ ইউজুয়াল, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে কুমোর, শাওয়ার সবই রয়েছে। এটা ওই 1800 টাকা পার হেড। 1800 টাকা পার হেড। খাওয়া দাওয়া সব নেই। অবশ্যই ইনক্লুড। কিচেন, যার পাশে আমরা খাচ্ছিলাম। এবার দেখতে যাচ্ছি ভিআইপি জন্য। এটা ভিআইপি টেন্ট, তাই তো? 4 জন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দুপারে 2টো ফ্যান রয়েছে। আর আমাদের টেন্টটা থেকে সাইজে অনেক বড়। আচ্ছা, এটা কেমন পড়ছে? 1300 টাকা পার। টেন্ট ছোট বড় কোনো ম্যাটার করছে না, 1300 টাকা, তাই তো? ওকে। আচ্ছা, এই টেন্টগুলোর জন্য 5খানা রয়েছে, তাই তো? আর ওপরে আমাদের ছোট টেন্টের জন্য ওখানেও 5খানা। আচ্ছা, এর ওয়াশরুম আর দেখে লাভ নেই, সম্ভবত একই হবে। কোনটা খোলা রয়েছে? ওকে, ইন্ডিয়ান আছে, ও এটাতে ইন্ডিয়ান রয়েছে, তাই তো? এইগুলো সব আচ্ছা, এখানে শুধু ইন্ডিয়ান রয়েছে, বাকি হচ্ছে একই অ্যাকোমোডেশন। ওখানে কমন আছে। আচ্ছা, এসব কমন আছে। এগুলো সব কুমোর, ওকে। আচ্ছা দাদা, হচ্ছে এখানে টোটাল কতজনের অ্যাকোমোডেশন আছে? টোটাল অ্যাকোমোডেশন 100, এখন তো 110 জন মতন আছে। আচ্ছা, 110 জনের মতন মানে টেন্ট থাকতে পারবে সব নিয়ে। সব মিলিয়ে। টোটাল টেন্ট কতগুলো রয়েছে? টেন্ট উপরে 18-20 মতন আছে। 18-20টা। নিচে এই ভিআইপি টেন্ট আছে, ওটা ছোট আছে। ভিআইপি টেন্ট 6টা। আচ্ছা, আর কটেজ? কটেজ গ্রুপ ওটা 4টা আছে, আর 4টা। বাকি সব প্রিমিয়াম কটেজ। আচ্ছা, আর তোমাদের এমনি স্টাফ কতজন আছে? তো স্টাফ এখন 14 জন আছে, 14 জন রয়েছে। মানে পার্মানেন্ট স্টাফ। আর বেশি জন থাকলে ওটা টেম্পোরারি কিছু স্টাফ নিয়ে যায়।
মানে তোমার যদি পুরো অ্যাকোমোডেশন ফিলও হয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না, জাস্ট স্টাফ রয়েছে। ছিল 4-5টা হয়ে গেছে, 110 জন 100 তাই? তো হয়ে গেছে অলরেডি পার্টি। আচ্ছা good. আর এই যে তুমি যে রেটগুলো বললে এটা কি ওঠানামা করে সিজন না সিজন অফ সিজন কোনো ব্যাপার নেই, তাই তো? এটা ক্যাম্প স্টার্টিং থেকে ফার্স্ট থেকে 1800 টাকাই আছে, কম বেশি নাই। যদি এসি লাগবে ওটা মাস অবধি এসি লাগার আছে, এসি লাগলে ওটা থেকে রেট বেশি হবে, 2225 করে। 2200 মানে এক্সট্রা ধরো আরো 500 টাকা 700 টাকা করে অ্যাডিশন হবে। ওটা এখন কিছু প্রাইস ইয়ে হয়নি, এখন ডিসাইড হয়নি। মার্চ এপ্রিল অবধি এটা বলে গেছে। আচ্ছা ক্যাম্পটা কি নতুন একদম না নাকি অনেক দিন? 3 বছর উপরে 3 বছর পর। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ক্যাম্প, ওকে। ফার্স্ট ক্যাম্প এটা এখন তো হয়ে গেছে 20-25টা মতন ক্যাম্প হয়ে গেছে। আমাদের আরেকটা ক্যাম্প আছে গ্যালাক্সি ন্যাচারাল ক্যাম্প, দুলাইতে আছে। হ্যাঁ আমরা যাচ্ছি এটাতে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তোমার ভাষায় বলে দাও যে আমাদের ক্যাম্পে আপনারা সবাই আসুন, ঠিক আছে? বাংলায় নয়, তোমাদের ভাষায় বলো। বলো তোমাদের ଭାଷାରେ বলো, ଓଡ଼ିଶାର ଭାଷାରେ। ସମସ୍ତେ ଆସନ୍ତୁ, ଏନ୍ଜୟମେଣ୍ଟ କରନ୍ତୁ, ଆଉ କ୍ୟାମ୍ପରେ ମଜା ନିଅନ୍ତୁ, ଆଉ ଭାଇଙ୍କ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ওকে থ্যাংক ইউ। আজকে ব্রেকফাস্টের মেনু রুটি, তরকারি, আন্ডা আর মিষ্টি, ঠিক আছে? একদম প্লেন খাওয়া দাওয়া। বাগদা বিচ থেকে এবার আমরা বেরোতে চলেছি। এখান থেকে যাব কিন্তু দুবলাগড়ি বিচ, যেটা আসতে চলেছে নেক্সট এপিসোডে। দুবলাগড়ি বিচ বাগদা বিচ থেকে মাত্র 1.5 কিলোমিটার, ঠিক আছে? যারা দুটোকে প্ল্যানিং করছো আমাদের মতন আসতে পারো, আর যারা ইন্ডিভিজুয়াল প্ল্যানিং করছো সেটাও করতে পারো, ঠিক আছে? দুটোই থাকছে এই দুটো ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো যদি ওভারঅল এক্সপিরিয়েন্স বলো তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। এখানকার খাবার দাবার তো খুবই ভালো। যারা একটু ভুঁড়ি ভোজের প্রতি ভালোবাসো তারা তো অবশ্যই আসো, প্লাস যারা শান্ত নিরিবিলি পরিবেশে ভালোবাসো তারাও আসতে পারো, তার যারা হচ্ছে কি সমুদ্রটাকে উপভোগ করতে পারে তারাও আসতে পারো। মানে একদম অসম পরিবেশ। আর আজকে চলে যাচ্ছে, একটু মনটাও খারাপ লাগছে, বেশ কালকের পরিবেশটা বেশ ভালোই লেগেছিল, বেশ ভালোই লাগছিল। ওকে, আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে এখানকার স্টাফরা না মারাত্মক সুন্দর, মানে এদের ব্যবহার এতটাই ভালো, আমরা অনেক জায়গায় ঘুরি এরকম ভালো ব্যবহার কিন্তু কোথাও পাইনি, ঠিক আছে? অবশ্যই করে একদিন এসো বাগদা বিচে, ঘুরে যেও, খেয়ে যেও, ভালো লাগবে, এইটুকু বলতে পারি, ঠিক আছে? চলো আপাতত এই এপিসোড এখানে শেষ করি, আর দেখা হচ্ছে দুবলাগড়িতে। ওকে চলো, টাটা। টাটা।